20শে জুলাই ঘটা দিল্লিতে যন্তর মন্তর আন্দোলনের শান্তিপূর্ণ মার্চে পুলিশের যে ধরনের বর্বরতা আমরা লক্ষ্য করেছি তা নিয়ে অনেক ইউটিউবার, অনেক সোশ্যাল ক্রিয়েটার তারা বলছে যে সেখানে নাকি আন্দোলনে শুধুমাত্র অ্যান্টি ন্যাশনাল লোক ছিল, অ্যান্টি ন্যাশনাল এবং সবাই দেশদ্রোহী। আমাদের বাংলা থেকে যদি আমরা দেখি, প্রতিবাদী টুম্পা নামে একজন মেয়ে আছে, সে দেখছি প্রচুর চড়ি যাচ্ছে, যদি সত্যি কথা বলা যায়। আর দিল্লিতে এত বড় একটা প্রোটেস্ট ঘটেছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট নিজেদের হকের কথা বলেছিল। কি বলেছিল? জাস্ট শুধু একটা ভালো শিক্ষা ব্যবস্থা, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সরকারের একটা নৈতিক দায়িত্ব নেওয়া। এটা কি এতটা বড় অপরাধ যেখানে পুলিশের এত বর্বরতার সাথে লাঠিচার্জ করতে হবে? ছাত্রদের মাথা ফাটানো হয়েছে এবং ছাত্রদের সমর্থনে যে লোকগুলো এসেছিল তাদেরও অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের নির্বিচারে প্রাইভেট জায়গায় লাঠি দিয়ে গুঁতো দেওয়া হয়েছে এবং প্রাইভেট জায়গায় টাচ করে পুলিশ এরকম করে হাসতেছে। সব লজ্জা থাকা উচিত। দিল্লির মতন জায়গায় যদি আমরা নারী নিরাপত্তার কথা বলি তাহলে এটা চোখের সামনে ভেসে উঠবে। এখন এটাকে মব কন্ট্রোল বলে না, এটাকে বলে পুলিশের চরম গুন্ডাগর্দি এবং সরকারের একনায়কতন্ত্র। আপনি এখনও যদি মুখ বন্ধ করে থাকেন এবং যারা এই ভিডিওগুলো করছে তাদের কমেন্ট বক্সে এসে তাদেরকে দেশদ্রোহী বানাচ্ছেন, তাদের বলি, তোমাদের কত টাকা দিয়েছে সরকার যে সরকারের পক্ষে ভিডিও বানাও এবং এই আন্দোলনকে একদম অ্যান্টি ন্যাশনাল ঘোষণা করে দাও? যেখানে কলকাতা বলো, বিহার বলো, ইউপি বলো, দিল্লির যন্তর মন্তর বলো, সমস্ত জায়গায় আন্দোলনের মাঠ চলছে। এখন সবাই দেশদ্রোহী, মানে আপনারাই শুধু দেশপ্রেমিক ভারতে বেঁচে আছেন, বাকি সবাই দেশদ্রোহী। দরকার পড়ে মানে 70-80টা করে পেপার প্রত্যেক বছর লিক হয়ে যাক, আপনাদের কোনো যায় আসবে না, কারণ আপনাদের কাছে তো টাকার বিনিময়ে পেপার আসতেছে না। কারণ যেভাবে এখন কিছু ভিডিও করার জন্য আপনারা 40-60 হাজার টাকা করে পাচ্ছেন, সেইভাবে আপনাদের পরীক্ষার সময়ও কি হয়, আপনার কেউ আত্মীয় রিলেটিভের কাছে আপনারা কোশ্চেন পেপার পাঠিয়ে দিতে পারেন। তো এটা আপনাদের অসুবিধা হচ্ছে, তাই আপনারা ভিডিও বানিয়ে যাচ্ছেন। তো দিল্লির এই বর্বরতা, মেয়েদের উপর এরকম ব্যবহার পুলিশের, অন্য কারো নয় পুলিশের, সেটা দেখে আমার মনে হচ্ছে এটাই হয়তো আমাদের স্বাধীন ভারতের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প।